এই কোরআন মুমিনদের জন্য শেফা এবং রহমত। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, এবং কাফেরদের জন্য, জালিমদের জন্য ক্ষতি আছে না নাই? চিৎকার দিয়ে বলতে হবে, আছে না নাই? জালেম যারা আছে তাদের জন্য ক্ষতি, আর মুমিনদের জন্য প্রতিষেধক। যাদের অন্তরে রোগ আছে, রোগ কিন্তু অন্তরের রোগ 3 প্রকার। কয় প্রকার? জোরে চিৎকার দিয়ে, কয় প্রকার? 3 প্রকার রোগ আছে। একটা হচ্ছে মারাদুস শাহওয়াত, পুরো পবিত্র অনুসরণ করা। 2 নম্বর আছে মারাদুস শুবহাত, অন্তরের মধ্যে নিফাক, মুনাফিক একটা রোগ। 3 নম্বর ওয়া আরদুহা মারাদুস শুবহাত, মানুষ বিভিন্ন শিরক, বিদাত এবং কুফরি কাজে লিপ্ত হয়ে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই 3টা রোগ মানুষের অন্তরে থাকে। ও আমার ভাইরা, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা থেকে বলবো। তাফসীর ইবনে কাসির বললেন, মানুষের অন্তরের রোগ 3টা। কুপ্রবৃত্তির অনুসরণ করা, মানুষ খেয়াল খুশি মতো যা মন তাই করবে। কিন্তু একটা মুসলমান তা কিন্তু করতে পারে না, কারণ মুসলমান খেয়াল খুশি মতো কিন্তু কোনো কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার দেখেন, অনেকের অন্তরে নিফাক থাকে, মুনাফিক থাকে, বাইরে একরকম ভিতরে আর একরকম। আবার অনেকের দেখবেন শিরক এবং বিদাত এবং কুফরের মধ্যে লিপ্ত থাকে, আছে না নাই? 3 প্রকার রোগ। 3 প্রকার রোগ থেকে আল্লাহ তাআলা এই মানব জাতিকে শেফার জন্য দিলেন দ্য হলি অফ দ্য কোরআন। এই কোরআন মুমিনদের জন্য শেফা এবং রহমত। ও আমার ভাইরা, এজন্যই 3 প্রকার রোগ থেকে নিরাময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষেধক দিলেন, ট্যাবলেট দিলেন। আল্লাহ বললেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফাআ, হুদাও ওয়া শিফাআ ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম আকরু ওয়া হুয়া আলাইহিম আমা উলাইকা ইউনাদাউনা মিন মাকানিম বাঈদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আল্লাহ নবীকে ডেকে বলেন, কুল মানে হে নবী, হুয়া মানে আল্লাহ কোরআনকে বুঝালেন। কুল হুয়া লিল্লাযীনা আমানু, ও নবী শুনুন, এই কোরআন মুমিনদের জন্য। শিফ হুদা মানে হেদায়েত, অশিফা এবং প্রতিষেধক। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম আকরু, আর যারা ঈমান আনে না কাফেরদের জন্য, যারা ঈমানদার নয় তাদের জন্য কি? কোরআন তাদের জন্য কিন্তু অন্ধ, তারা দেখেও না দেখার ভান করে। অহুয়া আলাইহিম আমা, এবং তারা কানেও না, শুনে না শোনার ভান করে। অনেক জায়গায় দেখবেন ভালো কথা হয়, কিন্তু অনেক মুসলমান আছে, অনেক মানুষ আছে দেখবেন ভালো কাজ দেখেও দেখে না, আবার ভালো কাজের জন্য মানুষকে কিন্তু উৎসাহ দেয় না। এমন লোক আছে না না? আসতে বলেন, আছে না নাই? এই শ্রেণীর লোক আছে। আল্লাহ বলতেছেন, ওরা ভালো কাজ দেখেও দেখে না, ভালো কাজ শুনেও শোনে না। ও আমার ভাইরা, একটু লক্ষ্য করে শুনবেন। আপনাদের এলাকার অনেক লোক আছে দেখবেন, এই কোরআনের মাহফিল হয়, অনেকেই কিন্তু কোরআনের মাহফিলে আসবে না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দেখবেন তারা কিন্তু নিজের স্ত্রীর বিছানায় ঘুমাবে, কিন্তু কোরআনের আলোচনা শুনবে না। এমন লোক নাই মনে হয়? আছে আপনাদের এলাকায়? কিন্তু মাহফিলে তারা আসবে না, তার মানে ভালো কাজ শুনেও না শোনার ভান করে। এজন্য তারা মনে করে আমাদের অনেক দূর থেকে ডাকা হয়, এজন্য তাদের জন্য কোরআন হেদায়েত না, শেফা না। কথা কন ঠিক কি না? ও আমার ভাই, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাযা কিতাব, ও হাযা কিতাবুন, এই কিতাব আল্লাহ কি করলেন দেখেন, আনজালনাহু নাজিল করলেন, মুবারাকুন বরকতময় সহকারে, ফাত্তাবিউহু সুতরাং তোমরা অনুসরণ করো, ওয়াত্তাকু এবং তাকওয়াবান হও, লাআল্লাকুম তুরহামুন আশা করা যায় তোমরা রহমত পাবা। আল্লাহু আকবার। যদি তোমরা আশা করা যায় তোমরা রহমত পাবা, এই কোরআন তোমাদের উপর নাজিল হলো, সুতরাং অনুসরণ করো। আমার ভাইরা, যিনি অনুসরণ করবেন তিনি মুমিন হবেন, আর যিনি অনুসরণ করবেন না তিনি কি মুমিন হবেন? তিনি কিন্তু মুমিন হবেন না। তাদের জন্য যারা অনুসরণ করবে, কোরআন শুনবে,
কোরআন অনুযায়ী আমল করবে, এই ব্যক্তি কিন্তু মুমিন হবে, কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? কোরআন শোনা লাগবে, মানা লাগবে, আমল করা লাগবে। অনেকে দেখবেন কোরআন শোনে কিন্তু আমল করে না, এমন লোক আছে না নাই? ভেড়া মারাই মনে হয় নাই, বলতে হবে না কিন্তু সব জায়গায় আছে। কোরআন শুনে কিন্তু আমল করে না। অনেকে দেখবেন আবার কোরআন শুনে আমল করে, কোরআন শুনলে তারা সুন্দরভাবে নিস্তব্ধভাবে শোনে। আবার অনেকেই দেখবেন কোরআন শুনলে কিন্তু তাদের গায়ে জ্বালা পোড়া বেঁধে যায়, এমন মুসলমান আছে না নাই? ভেড়া মারার ভাইরা বলেন আছে না নাই? তাহলে চিন্তা করুন, যারা কোরআন শুনলে তাদের গায়ে জ্বালা বেঁধে যায়, কোরআন কিন্তু তারা শোনে না তা না, শোনে কিন্তু শুনলে তাদের ভিতরে অন্তরে জ্বালা পোড়া বেঁধে যায়। কারণ কোরআন শুনলে, কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, ওই শয়তানদের পিছনের চেয়ারগুলো কিন্তু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? চেয়ারের ভয়ে কোরআন জানে ভালো, সব ভালো, কিন্তু আমল করে না। এমন লোক কি ভেড়া মারা আছে? আছে আছে। ও আমার ভাই, একটু লক্ষ্য করে শুনবেন। আল্লাহর নবীর সময় আল্লাহর নবী যে মন্ত্রমুগ্ধ সহকারে কোরআন তেলাওয়াত করতো, আল্লাহর নবীর চাইতে এত সুন্দর ভাষা, সাবলীল ভাষা, মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত, এত সুন্দর কণ্ঠের কি বাংলার জমিনে আর কারোর মানুষের আছে? আল্লাহর নবীদের কণ্ঠ ছিল, আমাদের আছে? ও আমার ভাইরা, আল্লাহর নবীর যেমন মন্ত্রমুগ্ধ কণ্ঠ ছিল, আল্লাহর নবী যখন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করত, কোরআন তেলাওয়াত করার সময় কিন্তু আবু জাহেল কিন্তু প্রতিদিন আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনত। আল্লাহু আকবার। আবু জাহেল কিন্তু প্রতিদিন আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনত। শুধু আবু জাহেল নয়, আবু জাহেলের দলের লোকগুলো যারা লিডার ছিল তারাও কিন্তু আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনত। আল্লাহর নবী একদিন কোরআন তেলাওয়াত করতেছেন, আবু জাহেল চুপি চুপি আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতে গেলেন। সেদিন কোরআন তেলাওয়াত শুনে আসতেছে, আসার সময় দেখতেছে এক পাশ থেকে ওয়ালিদ ইবনে মুগিরা, আর এক পাশ থেকে উতবা, আর এক পাশ থেকে সাইবা। ওরা ছিল তিনজন, আর আবু জাহেল হলো কয়জন? চারজন লোক। এই চারজন লোক আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনে আসতেছে। আবু জাহেলের সঙ্গে সবার দেখা হয়ে গেল। আবু জাহেল বলতেছেন, ব্যাপার কি, তোমরা আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতে এসেছো? উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছেন, হ্যাঁ আবু জাহেল, আমরা আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতে আসলাম। আবু জাহেল বলে, এত বড় সাহস, তোমরা আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত কেন শোনো? এবার উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা আবু জাহেলকে বলতেছেন, বস, তাহলে আপনি কেন আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনেন? আপনি কেন শুনেন? আবু জাহেল বলে, শোনো, এমন হবে না, আগামীকাল সকালে জরুরি মিটিং। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বলা বলি করতেছে, শোনো, বস আমাদের দেখেছে, যদি না যায় খবর আছে, আছে না নাই? কথা বলে। ও আমার ভাইরা, এবার আবু জাহেল যখন মিটিং ডাকলো আগামীকাল সকালে, আগামীকাল যখন সকাল হয়ে গেল, উতবা গেল, সাইবা গেল, ওয়ালিদ ইবনে মুগিরা গেল, আবু জাহেল গেল। আবু জাহেল এবার আইন পাশ করলো, শোনো, আগামীকাল থেকে কেউ যদি মোহাম্মদ বিন আবদুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে যাও, খবরদার, কেউ যদি শুনতে যাও, আগামীকাল তোমাদের কিন্তু সকলের মাথার চুল কেটে আলকাতরা কিন্তু মাখানো হবে, এবং মক্কার জমিনে সব জায়গায় কিন্তু তোমাদেরকে ঘোরানো হবে। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বলা বলি করতেছেন, বস যে আইন পাশ করলো, আর মোহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না। সেদিন সবাই যখন নিজের বাসায় চলে গেল, আবার যখন রাত হয়ে গেল, চারজনই নিজেদের স্ত্রীর বিছানায় শুয়ে আছে। আবু জাহেল মনে মনে বলতেছেন, আমি ওদের যেমন শপথ করালাম, শোনো, কেউ যদি আগামীকাল মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে দাও, সকলের মাথার চুল কেটে আলকাতরা মাখানো হবে। আবু জাহেল মনে মনে বলতেছেন, ওরা তিনজন আজকে কিন্তু কোরআন তেলাওয়াত শুনবে না। আবু জাহেল মনে মনে ভাবতেছেন। এদিকে উতবা ভাবতেছেন, আবু জাহেল যেমন আমাদের শপথ করাইলো, ওরা দুইজন যাবেন এবং আবু জাহেলও যাবে না। সাইবা কিন্তু একই চিন্তা করতেছেন, আজকে আবু জাহেল যেমন শপথ করাইলো, ওরা কিন্তু যাবে না। ওয়ালিদ ইবনে মুগিরাও এমন চিন্তা করলো, আবু জাহেল আজকে আমাদের যেমন শপথ করাইলো, ওরা কিন্তু যাবে না। সবাই যার যার জায়গা থেকে একই চিন্তা করলো। সেদিনও কিন্তু সকলে বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনতে গেল। আল্লাহু আকবার। সেদিনও কিন্তু সকলেই
বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনতে গেল। সবাই যায় আল্লাহর নবীর মন্ত্রমুগ্ধ কণ্ঠে যে কোরআন তেলাওয়াত, বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনে সবাই যখন আসতেছে, আবার সবাই এক লাইনে সবাই দেখা হয়ে যায়। আবু জাহেল বলতেছে, সকালে কি শপথ করালাম, আর এখন আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনছি, এত বড় সাহস, স্পর্ধা। উতবা বলে, বাস আপনিও তো একই শপথ করালেন, আপনিও তো করলেন, আপনি কেন আসলেন? সাহেবা বলে, আবু জাহেল আপনি কেন আসলেন? আবু জাহেল আবার জরুরি মিটিং ডাকলো, শোনো আগামীকাল জরুরি মিটিং। আবার আগামীকাল জরুরি মিটিং ডাকলেন সকালে, সবাই এক জায়গায় হাজির হয়ে গেল। আবু জাহেল বলতে, শোনো শোনো, মুহাম্মাদের কণ্ঠে যে কোরআন তেলাওয়াত, আমরা কিন্তু নিজেদের স্ত্রীর বিছানায় থাকতে পারবো না, সুতরাং শোনো, আমরা নিজেদের স্ত্রীর বিছানায় থাকলে আমরা কিন্তু সকলেই এমন করে ভুল করে চলে যাব। কি করা যাবে? তাহলে একটা কাজ করা যায়, শোনো, আমরা স্ত্রীদের বিছানা ত্যাগ করে এক বিছানায় 4 জন ঘুমাবো। চিন্তা করেন, এক বিছানায় 4 জন ঘুমাবো। ও আমার ভাইরা, একটু লক্ষ্য করে শুনবেন, ওই আবু জাহিল কি আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনেছে? কথা বলেন। তাহলে শুনলেন, কিন্তু আবু জাহেল কি ঈমান আনলেন বলেন দেখি? আবু জাহেল বরং বিরোধিতা করলো। আল্লাহ রাব্বুল আমিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, وقال الذين كفروا, তখন কাফেররা কি বলে? লা তাসমাউ লিহাযাল কোরআন, যখন কোরআন যেখানে তেলাওয়াত হয়, কোরআনের উপস্থাপন করা হয়, কোরআনের কথাগুলো বলা হয়, অল গাউফিহি, তোমরা বাধা প্রদান করো। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা থেকে বলতেছি, অল গাউফিহি, তোমরা বাধা প্রদান করো, তোমরা হট্টগোল সৃষ্টি করো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয়ী হতে পারবে। আজকে বলেন, অনেক জায়গায় দেখবেন কোরআনের আলোচনা বাধা দেয় এমন লোক বাংলার জমিনে আছে না? না আছে? চিন্তা করেন, আল্লাহর কোরআনের সাথে তাদের মিলে যায়। আল্লাহর কোরআন বললেন, ওয়াকাল আল্লাযিনা কাফারু, কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন যেখানে উপস্থাপন করা হয়, কোরআনের তাফসীর করা হয়, অল গাউ ফিহি, কি করবা? হট্টগোল করবা, মারামারি করবা, বাধা দিবা, সেখানে কোরআনের আলোচনা করতে দিবা না। এমন ভাবনা আবু জাহেলের যেমন ছিল, বর্তমান আবু জাহেলদের থাকবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা লক্ষ্য করে শোনেন, এজন্য আবু জাহেল যেমন আল্লাহ রসুলের বিরোধিতা করতো, কোরআন শুনতে দিত না। ওই যে 3 জনকে বললো, খবরদার কোরআন শোনা যাবে না, বাধা দিলেন, আইন পাশ করলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, যখন কোরআন উপস্থাপন করা হয়, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু, তোমরা নিশ্চুপ থাকবা, হট্টগোল করবা না, মারামারি করবা না, বাধা দিবা না। খবরদার, কোরআনের প্রোগ্রামে, কোরআনের মাহফিলে তোমরা বাধা দিবা না, নিশ্চুপ থাকবা, হট্টগোল থাকবা, মনোযোগ সহকারে কোরআনের তাফসীর শুনবা। ওয়ানসিতু, তোমাদের কানগুলো খুব খাড়া করে শুনবা, কানগুলো বন্ধ করবা না, খাড়া করে শুনবা। তাফসীরে বাইজাবি রাহমাতুল্লাহর তাফসীর থেকে আমি বলতেছি, ওয়ানসিতু, তোমরা কানগুলো খাড়া করে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তখন তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে। কথাটা কার? মুসলমান জোরে বলেন, কথাটা কার? আল্লাহর কোরআনের মধ্যে, আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহ বলেন, মুমিনরা নিশ্চুপ থাকবে কোরআন তেলাওয়াতের সময়, কোরআনের তাফসীরের সময়। আর কাফেরা কি করবে? বাধা প্রদান করবে, হট্টগোল করবে। এজন্য কাফের আর মুমিনের চরিত্র 2 রকম পার্থক্য আছে না? না